সরকারের ঘোষণা তোয়াক্কা না করেই সকাল থেকে রাজধানীতে চলছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। অথচ গতকাল আদেশ জারি করা হয়েছে কোনোভাবেই চলবে না ব্যাটারি চালিত রিকশা বা ভ্যান। সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ঘুরে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই দেধারসে চলছে এসব অবৈধ ব্যাটারি চালিত রিকশা। রাজধানীর শিল্পাঞ্চল এলাকা তেজগাঁ, যেখানে প্রতিটি রাস্তা জুড়েই রয়েছে অবৈধ ব্যাটারি চালিত অটো রিকশা, অটো ভ্যান। সেই সাথে বিদ্যুতের খুঁটি থেকে লাইন নিয়ে চার্জ করা হচ্ছে এসব অটো রিকশা, অটো ভ্যান। যেখানে রাজধানীতে একটু বৃষ্টি বেশি হলে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যান অনেকেই, সেই জায়গায় ফুটপাতের দুপাশ জুড়ে বিদ্যুতের তার দিয়ে এসব গাড়ি চার্জ করা হচ্ছে, যেখানে প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা, যেন মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে এসব ব্যবসায়ীরা। তেজগাঁও, যেখানে প্রতিটি মূল সড়কের উপরে এবং ফুটপাত দখল করে রাখা হয়েছে হাজারো অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান। মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেই সড়ক ও ফুটপাতকে এক ধরনের গ্যারেজ বানিয়েছেন এসব ব্যবসায়ীরা। এই 5 লাখ মানুষ কি করে খাইব? বুঝি অটো রিক্সাগুলি বন্ধ করে দেন, কি করে খাইব? আজকে আপনি দেখেন যে কোনো প্রতিষ্ঠানে যান, সরকার কি কর্ম দিতে পারবে 5 লাখ লোকের ভাত কাপড় দিতে পারবে? কোনো সময় সম্ভব না। 1 লাখ গাড়ি থাকলে 5 লাখ লোক চলতেছে একটা গাড়ি দিয়ে। আপনি অটো চালান? যে এই যে সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত কি আপনি মানবেন না মানবেন না? আমরা মানি না। কেন? এই সরকার এটাই বাই করছে, এই সরকার আমলে বাইরেছে। আমরা সাধারণ মানুষ, আমরা কি করে খাবো এটা যদি বন্ধ করে দেয়? এ কখন কি বলে এটা তেমনি যে ব্যালেন্স নাই। আমি একটা সাধারণ মানুষ, আমি মন থেকে বলছি, কে কিরকম করে দেশের ভিতরে, কে ভালো করে কে খারাপ করে। প্রধানমন্ত্রী নিজে বলছে এটা রিস্কালারে আমি করে কথা বলতে, কিন্তু এই হিসাবে আমরা সর্বজায়গাত অব্যবহার বিচার পাই, সর্বজায়গাত সাধারণ মানুষ হিসাবে। শুধু রাস্তা দখল করেই ক্ষান্ত হননি এসব ব্যবসায়ীরা। তারা ডিপিডিসির কর্মকর্তাদের যোগসাজশে বিদ্যুতের খুঁটির সাথে মিটার বেঁধে প্রকাশ্যে সড়কের উপর চার্জ দিচ্ছে এসব অটোরিকশা ও ভ্যান। সরকারি রাস্তা না? হ্যাঁ, সরকারি রাস্তা। এখানে আপনারা এইভাবে পার্কিং কিভাবে করে সবাই? এখানে আমরা বিগত আরো অনেক বছর ধরে আমার আব্বু করে গেছে। কিভাবে করেন মানে আপনারা? আমরা এইভাবে ব্যবসা করি। মানে এটা টাকা দেন কাদের? না না, টাকা কাউরে দিই না। রোডে গাড়ি রাখে টাকা দেওয়া লাগে? না না, কাউরে টাকা দেওয়া লাগে না। এটা চলা কি বন্ধ করতে পারবে? এখন লাখের উপরে মানুষ এই ঢাকার শহরেই আছে, অটো রিক্সা চালায়, অটো রিক্সা অটো ভ্যান চালায়, কর্ম করে খাইতেছে। এরা এটা ছাড়া অন্য কর্ম আর করতে পারে না। একটা নতুন রিক্সা 70,000, ওই ব্যক্তি 1 লাখ টাকা কিস্তিতে ওই রিক্সা নিছে। এখন ওই ব্যক্তি যদি এই অটো রিক্সা বন্ধ করে দেয়, 1 লাখ টাকা কীভাবে দিবে? ঋণ কীভাবে পরিশোধ করবে? আর এই অটো রিক্সা যদি নিয়ে যায়, সে কীভাবে কী করবে, চলবে কীভাবে? না, মনে সম্ভব না, সম্ভব নেই, এটা সম্ভব না। অনেকগুলো লোন মোল লইছে, তো কিছু লইছে ব্যারাকাতলে থেকে, ওই সমিতিতে রয়েছে, এটাই বাদে চলতে আছে। দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, এখানে বাচ্চারা হাঁটাহাঁটি করতেছে, একটা বাচ্চা তো বিদ্যুৎ ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যেতে পারে না। ওই ক্ষেত্রে আমরা ধরনা 24টা ঘন্টা আমরা মিলে লোক থাকি, যেন কোনো বাচ্চা এদিকে আসলে আমরা ডাক দিই, যেন তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ওইটা আমাদের সেফটি আমরা চলে। কারণ দাদা, এখানে কোনো দুর্ঘটনা ঘটলে তো আমরা ফাইসা যাবো। এই যে একাধিক ভ্যানগুলো রাখা, ব্যাটারি চালিত ভ্যান, আসলে এটা কি বৈধভাবে রেখেছেন? এটার কোনো ভাড়া দিতে হয় কাউকে? না দাদা, এটা কারোর ভাড়া দিই না। এটা ধরেন আমরা নিজেরা একভাবে রাখতেছি, কারো ভাড়া দিই না, কারোর কোনো ইয়েও দিই না। এই যে আপনারা যেখানে রাখেন, এখানে রাখার জন্য কেউ কিছু বলে না? বললো আমরা ধরেন গরিব হিসাবে ধরেন কেউ আর কোনো কথা বলে না। একজন মালিকের কয়টা করে ভ্যান আছে? কারো 2টা, কারো 3টা, কারো 4টা, এরকমই। আপনারা ইলেকট্রিক সিটি মানে বিদ্যুৎ পেলেন কিভাবে এখানে? এটা আমরা অফিসে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে আমাদের একটা মিটার দিছে। ওই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মিটারে টাকা থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের মিটার চলে। স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত অবস্থায় বিদ্যুতের লাইন টানায় প্রায় দুর্ঘটনার শিকার হয়ে বিভিন্ন সময়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। আপনারা যদি লক্ষ্য করেন, এই একটা রাস্তা, ঠিক আছে, রাস্তাটা ডবল লেনের হলেও পর্যাপ্ত জায়গা আছে, কিন্তু আশেপাশে যে রিক্সাগুলো রাখা, এগুলো তো অপরিকল্পিত একটা স্থাপনা, ঠিক আছে। এর জন্য আমরা চাইলেই ফুটপাথটা ঠিকমতো ব্যবহার করতে পারতেছি না। পাশাপাশি আপনার ভাষ্যমতে যে ইলেকট্রিক তারগুলো যেহেতু অনিয়মিতভাবে ব্যবস্থাপনা করা, সো আমরা এটা নিয়ে একটু হলেও সংখ্যায় থাকি যে কখন এটা কিভাবে কি হয়, আমরা তো কোনো রকম ঠিক ঠিকানা পাই না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, খুব শিগগিরই অবৈধ অটোরিকশা, ভ্যান এবং ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করতে তারা কাজ করছেন। ট্রাফিক ডিভিশনে প্রায় 4000 পুলিশ সদস্য আছেন এবং ট্রাফিকের ঢাকা মেট্রোপলিটন পুলিশের টোটাল 8টি ডিভিশন আছে। এই 8টি ডিভিশনের 8জন ডিসি নেতৃত্বে ট্রাফিক ডিভিশন চলে এবং গতকালকে যখন এই সিদ্ধান্তটা হয়, সিদ্ধান্ত হওয়ার পরে বিকেল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়ে যায় এবং আজকে সারা ঢাকা শহরে আমাদের ট্রাফিক পুলিশ এই অভিযান করতেছে। এবং আপনি যদি মোহাম্মদপুরে যান,
যাত্রাবাড়িতে যান, উত্তরাতে যান, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের আজকে অভিযান চলতেছে এবং লক্কর ঝক্কর গাড়ি চলার যে বিষয়টি আছে সেটা আমরা অনেক সময় আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে সাথে নিয়ে আমরা প্রায়ই কিন্তু ঢাকা শহরে অভিযান পরিচালনা করে থাকি। একেবারে কি নির্মূল করা সম্ভব অটোরিকশা? একেবারে নির্মূল করা রাজনীতিতে সম্ভব আমরা মনে করি। তার বিকল্প যতদিন তৈরি না হবে, সবগুলো মেট্রো রেল যখন চালু হয়ে যাবে 2030 সালের মধ্যে যদি চালু হয়, তাহলে দেখবেন যে ওইসব রাস্তায় আর অটোরিকশায় আর মানুষকে উঠবে না। কেউ কেউ বলছেন অটোরিকশা বা ভ্যান বন্ধ করার আগে সরকারের উচিত এসব গাড়ির যন্ত্রপাতি আমদানি বন্ধ করা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।